আমি তো কালা হইছি সাথে আমার জামাইকেও আজকে ফকির বানায় ফেলবো। কক্সবাজার আসলে আমি একদম কালা ভূত হয়ে যাই, এটা আর আগের ভিডিওতে বলছিলাম। তো অনেকে বলো কক্সবাজার মানুষ কেন আসে, কক্সবাজার মেয়েরা এসে কি করে? মেয়েরা এসে কক্সবাজার কি করে? ঘোরাফেরা করে, জামার পকেট খালি করে, বিভিন্ন ধরনের অনেক কিছু কিনে। যেমন মেয়েরা যদি কক্সবাজার আসে গাইস, শুটকি মাস্ট কিনবে ভাই, শুটকি কিনবে, শুটকি ছাড়া বাসায় যাইবই না। তো এইটার মধ্যেই আমি পড়ে গেলাম। আমরা শুটকি খাই না, কিন্তু আমি শুটকি নিব আমার আম্মু আর আমার আন্টির জন্য। আর আমরা যদি কিছু রেখে দিই খাবো। আমার বোন আবার অনেক পছন্দ করে শুটকি ভুনা টুনা। তো এখানে আমরা 2-3 জাতের শুটকি নিছি, নাকি এক জাতের নিয়েছিলাম আসলে ভুলে গেছিলাম। 2 জাতের নিয়েছিলাম, চিংড়ি শুটকি আর হলো যে সুরি শুটকি আর হলো লইট্টা শুটকি। আচ্ছা 3টা শুটকি নিয়েছিলাম। তো যখন আমরা শুটকি বাজারের মধ্যে আসলাম তখনই সর্বপ্রথম এই আদিবা শুটকির দোকানটা চোখে পড়ে। আমরা কথা না বলে ঠুস করে ঢুকে পড়লাম। তারপরে তো দেখি তাদের বিহেভিয়ার এত ভালো, মানে কি বলবো, ছোট ভাই বা বড় ভাই বলো তাদের মতোই কিন্তু বিহেভিয়ার খুবই ভালো। তারপরে আমরা সুন্দর করে 3 জাতের শুটকি নিয়ে নিলাম। আর শুটকিগুলো কিন্তু অনেক ভালো ছিল, খেতেও কিন্তু অনেক মজা ছিল। যারা কক্সবাজার ঘুরতে এসে শুটকি কিনতে চাও তারা কিন্তু কষ্ট করে অনেক ওই যে একদম দূরের বাজারে যেতে হবে না, পুরান বাজার একটা আছে না, সেখানে না গিয়ে কিন্তু তোমরা এই নতুন শুটকি বাজারের এই আদিবা শুটকি নিতে পারো। খুবই ভালো এই দোকানের শুটকি। তো যাই হোক, আমরা কিন্তু রওনা দিয়ে দিলাম চিটংয়ের উদ্দেশ্যে। এটা ছিল অনেক আগের ব্লগ ভিডিও, অলসতার জন্য আসলে এডিট করা হয় নাই। যাই হোক, আমরা জামাই বউ কিতা করতেছি দেখো, সূর্যমুখীর বীজ খাচ্ছি পাখির মতো কুটুর কুটুর করে। এই সূর্যমুখীর বীজ তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ওই যে কক্সবাজার মেয়েরা কেন যায় এটা বলছিল না, কক্সবাজার মেয়েরা যায় জামার লগে এই পকেট খালি করতে, আর যারা সিঙ্গেল যায় তারা হলো গিয়ে কিতা জানি করতে, আমি জানি না।